হ্যালো বন্ধুরা, রমা হেন্সেল অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো আমি আজকে অনেক দিন তোমাদের কাছে সেরকমভাবে আসতে পারিনি, তাই ভাবলাম আজকে একটু ছোট্ট করে একটা ব্লগ তো ঠিক না, একটা রেসিপি শেয়ার করবো। এখন 10:30 বাজে। তো চলো, তার আগে রেসিপিটা আমি একটা চায়ের জন্য স্ন্যাক্স তৈরি করব, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো রান্না আজকে করেছি, হাফ হয়েছে। চলো রান্নাগুলো একটু শেয়ার করে নিই তোমাদের সাথে, কি রান্না করলাম। তেমন কিছু করিনি। আর ঘরের নিত্য কাজকর্ম কি আর দেখাবো, বাইরেও সেরকম আমি যাই না। তো ভাবলাম যে তো রেসিপিটা তো একটু করবো, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তাহলে চলো আমি একটু তৈরি করি, ওটা তোমাদের সাথে শেয়ার করব। আসো আগে রান্নাগুলো দেখো। এখানে ভাত তো করা হয়েছে, সকাল ভাত করে নিয়েছি, সকালে খাবার খাওয়া হয়ে গেছে, এটা দুপুরের জন্য রেখে দিলাম। তো তেমন কিছু না, আর্ধেক করেছি আর কি। এটা একদম নুনিয়া আতপ, যেটা আমাদের আসামের জহার চাল বলে, সেই চালের ভাত। আর এখানে ছোলার ডাল সেদ্ধ করে আছে, সম্বার দেইনি, এখনও দেব। তার সাথে এখানে একটু সেদ্ধ দিয়েছিলাম সকালে ঘি দিয়ে খাওয়ার জন্য। এখানে মিষ্টি আলু, এমনি কুমড়ো টুমড়ো। এখানে দেখো পাঁপড় ভেজে, আমি এইভাবে পাঁপড় ভেজে কৌটায় ভরে রেখে দিই। কেই বারে বারে ভাজবে বলো, তো এইভাবে রেখে দিই। এখানে কপির ঘন্ট পনির দিয়ে করে রেখেছি, এটা হয়ে গেছে। এখানে আমের চাটনি আর একটু ভাজাভুজি করব, সেটা আমি পরে করে নিব। তার আগে আমি তোমাদের রেসিপিটা একটু শেয়ার করে নিব। তাহলে চলো। তো এটা আমি বিকালের রান্নাগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম, সেরকমভাবে বেশি কিছু করব না, কেন শরীরে আর দেয় না গো। সকাল থেকে সেই শুরু করি ভোর 5টার থেকে, আমি আর পাচ্ছি না। তো ব্লগ তো যখন শুরু করেছি, একটু তো দিতেই হবে না তোমাদের কাছে। সেই জন্য ভাবছি আজকে এটাই যখন তৈরি করছি সেটাই শেয়ার করি। তাহলে চলো। আর সামনে আসছি না, ব্যাক ক্যামেরা দেখো। এখানে একটু যেটা আমি স্ন্যাক্স তৈরি করব, সেটা ভেতরে তো একটা পুর দিতে হবে, সেই জন্য আমি ভাজাটা ভেজে নিচ্ছি। এগুলো কাটাকুটি আর তোমাদের দেখালাম না। এখানে ব্রোকলি, এটা ঠান্ডাও হয়ে গেছে। বাদাম মটর দিয়ে একটা সবজি ভাজা, মানে ভেজে নিলাম। আর এখানে ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি একটু ওই যেরকম লুচি বানায় না, সেরকম করে একটু ময়াম দিয়ে, আমি এর মধ্যে নুন দিচ্ছি না। নুনটা আমার যেহেতু ভাজার মধ্যে আছে, আর এক্সট্রা নুন দিব না, শুধু সাদা তেল দিয়ে আমি এটা ময়াম দিয়ে নিচ্ছি। একটু খাস্তা টাইপ শক্ত শক্ত করে মেখে নিতে হবে। তো তোমরা সবাই জানো, যেভাবে এরকম মুঠি করলে যাতে ভেঙে না যায়, মানে জাতা দিলে এটা গুঁড়ো হয়ে যাবে, সেইভাবে এটা ময়ামটা দিতে হবে, তাহলে খাস্তা হবে। ঠিক আছে, অল্প অল্প জল দিয়ে আমি ডোটা করে নিলাম। খুব নরম হবে না, একটু টাইট টাইট থাকতে হবে। এইভাবে দেখো, দেখতে পাচ্ছ। তো এখন এটাকে আমি লেচি করে নিচ্ছি। একটু আমি 2 ভাগ করে নেব, তাহলে আমার সুবিধাও হবে। তো এটাকে লুচি, যেভাবে লুচি লেচি করে সেইভাবে একটু গুটি পাকিয়ে লেচি করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। প্লিজ তোমরা একটু আমাকে প্লিজ সহযোগিতা করো, ঠিক আছে। তো দেখো, এইভাবে বাটির শেপ দিয়ে আমি পুরগুলোকে এইভাবে জাতা দিয়ে দিয়ে ভরে দেবো, আর নিচ দিয়ে একটু ঠেলে ঠেলে দেবো, যাতে বাটির শেপটা হয়ে যায়। আর এইভাবে একদম সহজ, কোনো কিছু না। এটা গরম গরম ভেজে দাও চায়ের সাথে, বেশ। গেস্ট আসলেও ওটা আর এরকম তৈরি করে রেখে দিবে, আর গরম গরম ভেজে নিবে। এরকম হয়ে গেল চ্যাপটা করে কচুরি যে টাইপ আর কি। তো আমি এইভাবে সব কয়টা ভরে নিচ্ছি, ঠিক আছে। পুরনো বন্ধুদের জন্য আমার অনেক অনেক অসংখ্য অসংখ্য ভালোবাসা, ঠিক আছে। তোমরা এইভাবে আমার পাশে থেকো প্লিজ। যেভাবে আমাকে সময় দিচ্ছ, পাশে আছো, এইভাবেই পাশে থেকো। তো আমি দেখো, এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আর লেচিগুলো তো কড়াই হয়ে গেছে পুরগুলো ভরে। তো এইভাবে আমি সব কটা একে একে দিয়ে ভেজে নিব। আর তেমন কিছু না, এটা তুমি সসের সাথে খেতে পারো, ভীষণ সুন্দর একটা টেস্টি। তো আর কিছু বলছি না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। প্লিজ একটা, যারা নতুন আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। তো দেখতে থাকো, এইভাবেই ভেজে নিচ্ছি। আর খুব খাস্তা হয়েছে, ফেটে ফেটে যাচ্ছে। ফেটে গেলেই বোঝা যাবে যে এটা খাস্তা হয়ে গেছে। আর টাইট টাইট করে ময়ামটা একটু ভালো করে দিতে হবে, তাহলেই এটা খাস্তা হয়ে যাবে। তেমন কিছু কঠিন কাজ না, দেখতেই পেলে। তা আমি এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর দেখো, আমার কচুরি কিন্তু রেডি। আবারে বলছি, ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ আমার এই পাশে থাকার জন্য, এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো তোমরা সবাই, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।